কাকারগুল আমার শাশুড়ির বাড়িতে তখন যাইব আমরা। হ্যাঁ বাগারগুল যা রে বাগারগুল আমরা বাগারগুল যাই বাগারগুল যাই। তো এইটাই হলো গতকালকের আমার ব্লগ। গতকালকে আমরা গেছিলাম আমার মামা শ্বশুরের বাড়ি। আমার দিদিমাও আসো এখনও। কালকে তো একটু ভিডিও দেখাইছি সবরে। তো আমার শাশুড়ি নিয়ে যাই এখানে। আমার শাশুড়ি এখন যাইবা গিয়ে আমরা সঙ্গে দিল্লি। তো অনেক দিনও লাগে তাই যাইবা আমরা এখানেও। তো একটু তার মারেও দেখাইলাম। আর আমরা প্রত্যেক বছরই যাই তার আগরে বাকারগুল। দিদিমা আসন, মাসি আসন, মাসি শাশুড়ি আসন, আর মামা শ্বশুর আসন তারা। আর তারা আমরা গেলেও খুব তারা আদর করে। আর গ্রামের পরিবেশটা আমার বাচ্চারাও ভালো পায়, এখানে তারা এটা পায় না। তো কই গেলাম কালকে, তো কই ছোটো ছোটো ক্লিপিংস লইয়া আইসি। আর রাস্তাটা এত সুন্দর। আমি কই আমার যারা ফ্রেন্ডসরা দিল্লি থাকে তারা দেখো आसाम इज सो ब्यूटीफुल। आसाम बहुत सुंदर है। यहाँ पे बहुत सारा हरियाली है। तो मुझे बहुत अच्छा लगता है। ऑक्सीजन लेवलও ভালো, শ্বাস লইয়া অত ভাল লাগে এখানেও। দিল্লি তো মনে হয় শ্বাস বন্ধ। তো একটু গ্রামের পরিবেশ বা রাস্তাঘাট তা আমি একটু ভিডিও করলাম। তো আমার হাজব্যান্ডেই গাড়ি চালাই লইয়া গেছেন। তো এখানে গেছি, যাওয়ার পরে তো খুব মজা হয়েছে। তারা যে দিদি শাশুড়ি এখনও রান্না করেন, মানে আমার হয় দিদিমা আর কি, আমার শাশুড়ির মা এখনও রান্না করেন। বা একটু কথা ভিডিও করি, মানুষে খুব লাইক করবো। খুব সুন্দর রান্না করেন। খেয়ে আমার বন্ধুরা আসো ফেসবুকও বা কারগুল সাইডে থাকো, একটু আমার কমেন্ট সেকশনে জানাইও। তো এখানে আমার তো বেশিরভাগ ফ্রেন্ড সার্কেল আসামেরই, করিমগঞ্জ, শিলচর। তো কইও তো তোমরা খেয়ে আসো এই সাইডে, চিনো নি তারারে। তো আমি গেছি, তারা সবই চিনে, তারা বাড়িটা ফেমাস। তো বহুত আগের মানুষ। তো এই যে আমার মাসি শাশুড়ি আই গেছেন। এই ফিশারিটাও কিন্তু আমার মামা শ্বশুরের ফিশারি, দুইটা ফিশারি তারার। আর ওদিকেও তারা প্রচুর ফিশারি আছে। তারা মাছ মানে তারার খাওয়াগুলো অর্গ্যানিক খাওয়া, আমরা মতো নয়। তারা সব খেতির, মানে কালকে যে খাইছি আমি রান্না বাড়া, তারা যে রান্না করছে সব ক্ষেতর। মাছটাও ফিশারির, মাংসটাও তারা তো ওই যে তারা গোটা দেখো উঠার সময় কি সুন্দর লাগে না ইয়েটা। মানে আমি সিনারিগুলো লইয়া আইছি, যতটুকু পারি আমি যতটুকু ক্যাপচার করতে পারি করছি। এরপরে গিয়ে আমি আর একটু ফোনটা বন্ধ করি, যেখানে একটু গল্প করতে লাগে। এটা ঠাকুরগড়। আর দিদিমার লগে অনেক সময় বইয়ে গল্প করলাম আমি তো একটু গফিসা সবই জানো। তো তার লগে গল্প করলাম, আগের দিনের গল্প। তাইনও তার কথা কইলাম। আমি বললাম দিদিমা আরও বাঁচিয়ে থাকো, তোমারে আমি যেন আবার তোমারে পাই। আর যে তারা গড়, মানে মাটির গড়, তো খুব ভালো লাগে। এটা আমার মজাও লাগে, এনজয় করি আমরা সবসময়। তো আমরা ফাঁকার গড়ও থাকি। তো গিয়ে একটু বহুত মজা করলাম, বাচ্চারা নিয়ে গেলাম। এরপরে আমরাও বিকালে আই গেছি। তো বেশি দূর তো নাই। তো খুব সুন্দর। আর তাই যে রান্না করেন না এখনও বহুত টেস্টি। তাই পুরো নিরামিষ খাইন, টোটালি নিরামিষ। তাই আজকে পর্যন্ত মানে তাই অনেক বছর হয়ে গেছে তাই আর মাছ টাচ করেন না। বলে ছেলেরা খায়, তাই ছেলে আর ওই যে মামা শ্বশুরে খায়, মাসি তারা খায়। তো তাই রান্ধই না নি, রান্নাটা এত স্বাদ হয়। মানে কখন তো তাই একটু বয়স, আরও বেশি বয়স হয়ে গেছে। যখন আমি বিয়ার পরে গেছিলাম বাগারগুল, তাই চড়চড়ি খাওয়াইছিলাম আমারে। চড়চড়িটা এখনও আমার মানে মুখে লাগি রয়েছে। তো আমরা সবাই বুয়ে একলগে খাইলাম। অনেক কিছু রান্না করছে তারা, মাছ, মাংস, নিরামিষ, সবজি, অনেক আইটেম তারা রান্না করছে। আমরা গেলেই তারা খুব আদর করে, খুব রান্না করে। তো আমি ছোটো একটা ভিডিও তোমরা সঙ্গে একটু এই ভিডিওটা ক্যাপচার করি। তো আমার ভিডিওটা যদি তোমরা ভালো লাগে কমেন্ট দিও আর জানাইও আরও কিরম ভিডিও বানাইতাম। আমি ট্রাই করবো আরও ভালো ভিডিও বানানির। আর এই যে আমার দিদিমা বোয়াত, তো একটু সুন্দর করে ক্যাপচার করে তারা কইছে তোমরা ভিডিও এটা খাবার পরে ভিডিও করতে। আমি না, আজকাল মানুষ এটা অরিজিনালি ভালো পায়। এই যে গাইটা, এটা কয়দিন আগে বলে জন্ম হয়েছে এটা। আর আমার ছোটো মেয়ে তো এটা দেখিয়া মানে পাগল অবস্থা। আবার যেটুকু তাই আজকে চিল্লানি লাগাইছে। তো এইটাই যে সুন্দর, মানে দেখছি পরিবেশগুলো এত সুন্দর। আই লাভ মাই আসাম, আই লাভ মাই করিমগঞ্জ, খুব ভালো পাই আমি। তো তোমরা যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট দিও। এই যে আমার শাশুড়ি মা, তাই এখনও মানে ভালো আসন, সুস্থ আসন। তো তানে লইয়া যাই মুখে এবার দিল্লিত, মানে একটু তানো সুগারের প্রবলেম আছে। তো কই গিয়া একটু তানো ডাক্তার দেখাইলাই। তো এইটাই হলো আমার ছোটো মোটো ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।